গুড মর্নিং। আমরা এখন রেডি হয়ে গেছি আমাদের পরের গন্তব্যে যাওয়ার জন্য। আমাদের পরের গন্তব্য হচ্ছে যে যোশীমঠ। আর এখানে প্রচুর ঠান্ডা, প্রায় 7-8 ডিগ্রিতে নেমেছিল। আর খুব ঠান্ডা লাগছে, হরিদ্বারে যেই ঠান্ডা ছিল তার থেকে এখানে বেশি ঠান্ডা লাগছে। তো দেখা যাক আজকে কি দেখতে পাই আমরা, আর তোমাদেরও নিয়ে যাচ্ছি। আমাদের পথে অনেক দুটি প্রয়াগ পড়বে হয়তো, কর্ণপ্রয়াগ আর একটা মনে পড়ছে না, যেতে যেতে দেখাচ্ছি। আর একটা কি প্রয়াগ। তো চলো যাওয়া যাক, এখনও ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। টাটা। ফ্রি দিয়েছে আমাকে। চাটনিটা কত দাম তাহলে? চাটনির দাম ধরেছে, ওটা ফ্রি। তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এখন আবার লাগেজগুলো আবার ব্যাগেই রেখে দেওয়া হবে। তারপর যোশীমঠ। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে হোটেল সৃষ্টি চয়েস অ্যান্ড রেস্টুরেন্ট। তো খুব ভালো সার্ভিস। এই সাইডই রাস্তা, তারপরই পাহাড়, তো খুবই সুন্দর লাগছে। আমরা যাব এই সাইডে আজকে, এই সাইডে যাবো আজকে। এখন বলছে চা খাবে, ঠান্ডা লাগছে খুব। আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম, কিন্তু কালকে আস্তে আস্তে রাস্তায় গাড়ির একটা চাকা পাংচার হয়ে যায়। তো সেই পাংচারটা সারানোর জন্যই এখন আমরা এখানে দাঁড়িয়েছি। সকালটা শুধু একবার দেখুন, খুব সুন্দর সকাল। আর উত্তরাখণ্ডের পরিবেশ নিয়ে তো আলাদা করে আর কিছু বলার নেই, খুব শুদ্ধ বাতাস আর সব কিছুই পরিষ্কার। তো চলুন যেতে যেতে রাস্তায় আরও দৃশ্য উপভোগ করাবো, আর আপনাদের সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করব। আর ব্লগ কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা চলে এসেছি কর্ণপ্রয়াগ। হয়তো দাঁড়াতে দেবে না বেশিক্ষণ ব্রিজের উপরে। আমাদের যে সামনে দিয়ে আসছে ওটা হচ্ছে অলোকনন্দা, আর এই সাইড দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে পিন্ডার। তো একসাথে মিশে হচ্ছে অলোকনন্দা। তো এটা দেবপ্রয়াগ পর্যন্ত এটা অলোকনন্দায় হয়ে চলছে। তো এখন আমরা চলে এসেছি নন্দপ্রয়াগ। এখানে নন্দাকিনী আর হচ্ছে অলকানন্দা নদীর মিশ্রণ। তো সেই জায়গাটা কেমন সেটা আপনারা দেখুন। এই বাঁ দিক থেকে যে নদীটা আসছে এটা নন্দাকিনী,
আর ডান দিকের নদীটা হচ্ছে অলকানন্দা। ওই দূরের যে নদীটা ওটা হচ্ছে অলকানন্দা, আর বাঁ দিকের নদীটা এই দিকেরটা এটা হচ্ছে নন্দাকিনী। তো নন্দপ্রয়াগ থেকে আমরা কিছুটা এসে এক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো আমাদের খাবার চলে এসেছে এখন, মানসদা আলু পরোটা, আর এদিকে আমাদের তিনজনের জন্য ম্যাগি। তো ভালোই খেতে ম্যাগিটা। পরোটা কেমন খেতে মানসদা? খুব সুন্দর করেছে পরোটা, এটা ফ্রি দিয়েছে আমাকে। চাটনিটা কত দাম তাহলে? এই চাটনির দাম ধরেছে, পরোটা ফ্রি। মানসদাকে পরোটাটা এমনি দিয়েছে, চাটনিটা দাম নিয়েছে। গাড়িতে আস্তে আস্তে অল্প একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ড্রাইভার এক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে, দাঁড়িয়ে বলছে যে দেখো সামনে কি। তো চোখটা যখন খুলেছি তখন দেখছি যে এটা ঝর্ণা। এখন আমরা যাচ্ছি ভবিষ্যবদ্রী, যেটা হচ্ছে যে পঞ্চবদ্রীর মধ্যে এক বদ্রী। তো আমরা আর কিছুটাই আছে যেতে, গিয়ে দেখাচ্ছি ওখানে কেমন। শুনলাম নাকি হট স্প্রিংও আছে, তো দেখা যাক। তো এখন আমরা পৌঁছে গেছি ভবিষ্যবদ্রীতে। তো এখানে কার পার্কিং, এখানে আমাদের গাড়ি রাখা হয়েছে। আর এই সামনেই খুব সুন্দর সিনারি দেখতে পাচ্ছি। আর এই আমাদের সামনেই এখানে বরফ জমে আছে পাহাড়ে। তো এখন আমরা উঠবো উপরে, তো যাওয়া যাক। এখান দিয়ে উঠতে হবে। তো এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, আর একটু চড়াই উঠতে হবে। আমাকে দেখেই বুঝতে পারছেন এখানে ঠান্ডাটা ভালোই আছে। আর মানে এখানে একটা বৃষ্টি হওয়ার অপেক্ষা, তাহলেই বরফটা পড়বে এখানে, নইলে ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। তো এর ভেতর যে কদিন আছি যদি বরফ পড়ে যায় তো খুব ভালো কথা, নইলে কিছু করার নেই। আর এমনিতে এখানকার দৃশ্য খুব মনোমুগ্ধকর। দেখুন একবার সামনেটা, ও সেই দৃশ্য।
জাস্ট অসাধারণ। মারাত্মক ঠান্ডা তবে। এখান থেকে যে পিকগুলো দেখা যাচ্ছে, একটা হচ্ছে নীলকণ্ঠ, দ্রোণাগিরি আর বুগিয়ালকোটি। এই জায়গাটাই হচ্ছে বুগিয়ালকোটি। যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বুগিয়ালকোটি। এখান থেকে আপনারা দেখতে পাবেন এই নীলকণ্ঠ আর দ্রোণাগিরি। তো এখন আমরা চলে এসেছি ভবিষ্যবদ্রীতে। প্রায় 300-400 মিটার মতো ট্রেক করে আসতে হলো উপরে। তো বেশ শান্তিপূর্ণ এলাকা, একটু হাঁপিয়েও গেছি। দেখাচ্ছি চারিপাশটা। ভাবছি উপরে উঠবো, কিছু মন্দির বলছি, কিছু পাহাড় দেখা যেতে পারে, জানি না দেখতে পাবো কি না। খুব ঠান্ডা লাগছে। তো ভবিষ্যবদ্রীর উপরে আমরা এসেছি এখন। তো একটা ভিউ দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে, দেখাচ্ছি। সেটা লাগছে। তো হট স্প্রিং দেখবো ভেবেছিলাম, তো চলে এসেছি হট স্প্রিংয়ে। এখানে হট স্প্রিং তো তেমনভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু পাইপ দিয়ে জল আসছে। আর এটা হচ্ছে গৌরীকুণ্ড, দেখাচ্ছি গরম জল পুরো ধোঁয়া বেরোচ্ছে। এখানে মাস্টারমশাই ভয়ে ভয়ে হাত দিচ্ছিল গরম জলটাতে। মোটামুটি গরম আছে, চান করার মতো, খুব ভালো। মানে যেখানে আমরা থাকছি সেখানে যদি পেতাম এই জলেই চান করতাম রোজ, বেশ ভালো। এটা একটা কুণ্ড, এখানে প্রথমে চান করে, কারণ এখানে এখানে আর কি বালি আছে, তাই জন্য এখানে ফার্স্টে চান করে। তো তারপর এটা একটু পরিষ্কার আছে আর একটু গরম আছে বেশি, তো তারপর এখানে সবাই চান করতে আসে। আর এগুলো এমনি বেরোচ্ছে, এখানেও সবাই স্নান করে, বেশ ভালো। হাত দিয়ে দেখলাম, বেশ ভালোই গরম আছে। ফার্স্ট টাইম দেখছি এরকম জীবনে কিছু, বেশ ভালো লাগছে। ন্যাচারাল হট স্প্রিং। মন্দিরে থাকে অ্যাকচুয়ালি, মন্দির না আগে গুহা ছিল। মা পার্বতী ওখানে তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য, যার জন্য এই জায়গার নাম হয় তপবন। আচ্ছা, গুহা ভেঙে যাওয়ার পর গ্রামবাসীরা বানিয়েছে। আমার নাম হচ্ছে সমৃদ্ধনন্দ পুরী, আমি নিরঞ্জনী আখাড়ার নাগা বিরাদরি। তো গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন চলে এসেছি আমাদের হোটেলে, GMBN নার্সিং ট্যুরিস্ট কমপ্লেক্সে, এখানে জসিমার যেটা। তো
তো গিয়ে দেখাচ্ছি আমাদের রুমগুলো কেমন দিয়েছে, আর দেখি ডিনার কি হয়, কারণ লাঞ্চ তো আজকে স্কিপ হয়ে গেছে। এখন খাবো আমরা মুড়ি, দেখি কি হয়। আজকে আর ডিনার হবে না, আজকে লাঞ্চ হবে না, সন্ধে হয়ে গেছে। এই আমরা এখন রুমের ভেতরে, GMVN, আর রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর কি বলবো, এখন ঘুমাতে যাওয়ার টাইম, আমাদের ডিনার হয়ে গেছে। আর ঘড়িতে বাজছে 9:55। তো চলো, গুড নাইট। আমাদের দেখতেই পাচ্ছ বিছানার কি অবস্থা, সব গুছিয়ে তারপর ঘুমাবো। টাটা, গুড নাইট।